মনি হযরত আলীর জান জোর বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলো কারবালা ময়দান বিশ্ব নবীর যৌবনে কারবালার বয়ানে বিশ্ব নবীর যৌবনে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা জানো ঈদের মাঠে নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে কারবালার শান জোর বলেন লাল সবুজে সেই যে হলো কারবালার শান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা এ দেখো এক হাড়ি খানা আবার হয়ে গেল ও বিটি ফাতেমা তবে শোনো গো এবার আমাকে দাও আমিও খানা খাবো আমার নবী মুস্তাফা আপনার জান্নাতে খানা খেলেন এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি খেলেন না কেন জানেন স্বামীর জন্যে জোরে বলেন এখনকার মা বোনদেরকে দেখা যায় কোন স্বামী যদি মাঠে বাবা কাজ করে বাবাজি মুসলমান ভাইরা যদি স্বামী যদি একটু মাঠে দেখে আসতে দেরি হয় এদিকে সাদ্দামের বাপ রান্না ঘরে গিয়ে দুতালি ভাত বাবা মেরে দিয়েছে আছে না হ্যাঁ আবার যখন মাঠ থেকে আসবে বলে স্বামী গো তোমাকে খুব ভালোবাসি গো তুমিও খাওনি আমিও খাইনি কিন্তু দিকে হাসার ঘরে দু থালি মেরে দিয়েছে এই তো বাবা মোহাব্বত চলতেছে কিন্তু মা ফাতেমা বলছে বলে আব্বা গো আমার স্বামী যতক্ষণ না আসবে আমি ততক্ষণ খাবো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বাবাজি আপনার তিনি যখন রাত্রি বেলাতে আসলেন আসার পরে বলতেছ গো বিবি খাতুন জান্নাত আজকে আমি মদিনা থেকে খাবার নিয়ে এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ স্বামী গো আজকে আমার বেটারা জান্নাতি খাবার খেয়েছে স্বামী গো আমি খাই নাই আপনি আর আমি একসাথে খানা খাবো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সূরা মানিকেরও যখন বাবা রাত্রে বেলাতে একসঙ্গে খানা খেলেন খানা খাওয়ার পরে ও বাবাজিরা গো ও মা কানা শুনেছেন রাতের বেলা মা জানিনা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে স্বামী গো আপনি আমার উরুর উপরে মাথা দিয়ে একটু আরাম করুন গো তখন হযরত আলী বলতেছেন বলো গো বিবি খাতুনে জান্নাত ও গো বিবি খাতুনে জান্নাত তোমার উরুর উপরে মাথা কেন দেব গো মা ফাতেমা বলছেন স্বামী গো এটাই হলো মোহব্বত এটাই হলো ভালোবাসা জোরে বলে ও মা খালারা স্বামীকে সব সময় আপনার উরুর উপরে জায়গার উপরে মাথা দিয়ে ঘুমাতে দিবেন এটাও হলো আমার নবী পাকের সুন্নাত জোরে বলে ওগো যুবকের ভাইরা বিবিদেরকে ঘুরতে নিয়ে যাবেন এটাও নবী পাকের সুন্নাত এমন স্বামী বাবা কিপটে আছে বাবা বিয়ে করেছে একজন বাবা বিবিকে ঘুরতে নিয়ে যায় নাই मोहब्बत बाहर भी कौन करे
পারবে? পারবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেরাদর ইসলাম তিনি যেমন মা খাদিজাকে ভালোবাসতেন, এদিকে মা ফাতেমা হযরত আলীকে তেমন ভালোবাসতেন। জোরে বলেন। তাই মা বোনদেরকে বলতেছে, মা জীবনে শোনেন ভালো কথা, কিন্তু নিজের জীবনটাকেও তৈয়ার করতে হবে, নাকি বলছেন? চলুন, এরকম আমার দিন যায় রাত আছে। একদিন হঠাৎ করে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বাবা একদম বাড়িতে বসে বসে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আপনার ধুলা মাটি নিয়ে দুদিকে ভাগ করেছে, দুদিকে ভাগ করেছে। একদিকে কম আছে, একদিকে বাবাজি বড় আছে। ইমাম হাসান বলতেছে আমি বড়টা নিব, ইমাম হোসেন বলতেছে না আমি বড়টা নেব। জোরে বলেন না। ইমাম হাসান বলছে আমি বড়টা নিব, ইমাম হাসান হুসাইন বলতেছে নাও আমি বড়টা নেব। এখন তো ভাই বলতেছে, বলো ভাই গো তবে এরকম ভাবে সমাধান হবে না, চলো যাই আমার মা জননীর কাছে, আমার মা ফয়সালা দিবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। জোরে বলেন। বাবাতে মুসলমান ভাইয়েরও সোনা মানিকেরও ইমাম হাসান ইমাম হোসেন বাবাও এক পা দুপা করে বাবাও খাতুনে জান্নাতের কাছে যখন বাবা আসলেন, বাবা খাতুনে জান্নাতের কাছে আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও এদিকে বলতেছ, গো আমার আম্মা জান, ও গো আম্মা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও এই সোনা মানিকেরও যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতে লাগলো, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ গো এখন আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলে ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে না, আমি দুই বেটাকে বড় ছোট বলতে পারবো না। মা ফাতেমা বলতে আছে, বলো গো বেটারা তোমরা শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলি গো, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের একটা পরীক্ষা নিব। বলে কি পরীক্ষা? বলে সিলেটা আর পেন্সিল নিয়ে এসো, দুই ভাইয়ের নাম লিখতে লাগাও, যে আগে নাম লেখে আমার কাছে জমা করবে সে হবে বড়, যে পেজে জমা দিবে সে হবে ছোট। ঠিক আছে মা, তাই হবে। দুই ভাই আপনার আপনার সিলেট পেন্সিল নিয়ে আসলো, নিয়ে আসার পরে দু ভাই আপনার সিলেটে নাম লিখতে লাগলেন। নাম লিখতে 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 বাবাজি দুই ভাই একসঙ্গে নাম লেখা শেষ করেছে। জোরে বলেন না। শেষ করার পর মা জননীর কাছে জমা দিয়েছি, বলে মা গো মা, আমরা দুই ভাই একই সঙ্গে জমা দিলাম। আমার মা ফাতেমা বলছে, বেটা গো তোমরা দুই ভাই সমান। জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন, বলে আল্লাহ গো আল্লাহ, মার তো ফয়সালা কেমন কেমন লাগছে, এখন আব্বাজির কাছে যায়। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, বলো গো আমার আব্বা জান গো আব্বা জান, আচ্ছা আপনি বলুন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে চাল্লা গো, এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে না, আমি কাউরে মনে দুঃখ দেব না। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও গো বেটারা গো তোমাদের কাছে একটা পরীক্ষা নেব। বলে কি পরীক্ষা? কি পরীক্ষা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বেটারা ওই যে একটা ডালিমের গাছ দেখতে পেয়েছো, বেদানার গাছ, ওই বেদানার গাছ থেকে দুই ভাই দুটা বেদানা নিয়ে আসো। বাবা দুই ভাই দুটা বেদানা নিয়ে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গো বেটারা তোমরা বেদানা
দানাটা কেটে তোমরা দু ভাইয়ে দানা গুনতে লাগো, যে আগে দানা গুনে শেষ করতে পারবে সে হবে বড়, আর যে লাস্টে শেষ করবে সে হবে ছোট। দুই ভাই আপনার বেদানাকে আপনার কেটে নিয়েছেন, কেটে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম দুই ভাই আপনার বেদানাগুলো আপনার গুনতে লেগেছে। গুনতে 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 বাবাজি দুই ভাই একই সঙ্গে গোনা শেষ করেছে। ধরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো আব্বাজান আব্বাজান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলেন না, কে বড় কে ছোট বলেন না, বলেন। তখন বলতেছে, গো বেটারা তোমরা দুই ভাই সমান। জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না আব্বারও বিচারটা ভালো হলো না, এখন চলো যাই নানাদের কাজে যাব, নানা যেটা ফয়সালা দিবে ওটাই আসল ফয়সালা। জোরে বলেন। টুক 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 করে ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনার আপনার চলতে লাগলেন আমার নবীজির কাছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম নবীজির কাছে গেলেন। যাবার পরে বলতেছে, বলো গো নানা জানো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো। ও গো নানা জানো, আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। আমার নবী বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হোসেন, কিসের ফয়সালা বলো নাও। তখন ইমাম হাসান হোসেন বলতেছে, গো নানা জান, নানা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একটু বলে দেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম আমার নবী মনে মনে ভাবতে চাল লাগো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। না না না, এটা বলা যাবে না, যাবে না। এখন ইমাম হাসান ইমাম হোসেনকে বলছো, গো আমার নয় রাসূলেরা, তোমরা দুই ভাই আমার কাছে বসো। যখন বসলেন বাবা, এদিকে আমার নবী বলতে, গো আমার নয় রাসূলেরা, এই দেখো একটা আপেল নিয়ে আসা হলো। আপেল নিয়ে আসার পরে বলতেছে, দেখো একটা বেশি আধখান করে কাটলাম, একটা ফাঁকে আছে বেশি আপেল আর একটা ফাঁকে আছে কম। তখন বলছো, গো আমার নয় রাসূলেরা, তোমরা শোনো গো, তোমরা দু ভাই দুই দিকে বসে যাও, আমি আপেলটাকে বেশি আধখান করে কাটলাম, আসমানে উড়াইয়া দেব, উড়াইয়া দেব, যার দিকে বেশি পড়বে সে হবে বড়, যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট। জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা কি করলেন, ইমাম হাসানকে একদিকে বসিয়েছেন, ইমাম হোসেনকে বাবা একদিকে বসিয়েছেন। বসিয়ে দেওয়ার পরে আপেলটাকে বাবা আসমানের দিকে চালায়া দিয়েছে। জোরে বলেন। আসমানের দিকে যখন বাবা চালায়া দেওয়ারে বাবা আমার আল্লাহ বলছো, গো জিবরিল আপেলটা ধরো আর আপেলটাকে সমান সমান কাটো। জোর হবে না? আল্লাহ বলছে, জিবরিল আপেলটা ধরো সমান সমান কাটো, ইমাম হাসানের ফাঁকে যেন সমান পড়ে, ইমাম হোসাইনের ফাঁকে যেন সমান পড়ে। আচ্ছা বাবাজি, বেশি আধখান করে কেটে উড়ানো হয়েছিল কি হয়েছিল না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, আপেলটা ধরে সমান সমান কেটে ইমাম হাসানের দিকে একখানা ফেলো, ইমাম হোসাইনের দিকে একখানা ফেলো। কেন না দুইজনের মনে দুঃখ দেওয়া যাবে না। আপেল আসলো বাবা জমিনে, ইমাম হাসানের দিকে একখানা পড়েছে, ইমাম হোসেনের দিকে একখানা পড়েছে। নানাদের কাছে নিয়ে এসে বলছে, নানা গো এবার দেখেন কে বড় কে ছোট। আমার নবী বলছো, গো আমার নাম রাসূলেরাও, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে যখন বাবা এই কথা শুনে নিয়েছেন, শোনার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম আমার নবী বলতে
দিয়েছি, বলো গো আমার নওয়াসা রাসূলেরা তোমরা দুবাই সমান। এদিকে টুক টুক করে বাড়িতে গেল বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার স্বামী গো, ও গো আমার বেটারা তোমরা শোনো গো শোনো, তোমরা নানাদের কাছে গেছিলাম, কি ফয়সালা দিয়েছে? তখন ইমাম হাসান হোসেন বলতেছে, বলে মা গো তুমি যেটা ফয়সালা দিয়েছো, আব্বা যেটা ফয়সালা দিয়েছে, আমার নানাজি ওটাই ফয়সালা দিয়েছে, আমার আল্লাহ একই ফয়সালা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এখানে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা বাবা এক। জোরে বলেন জি এক ফয়সালা। ফয়সালা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইনারাই হলো পাঁচ পাঞ্জাতুন। জোরে বলেন। আচ্ছা আমরা পাঁচ পাঞ্জাতুনকে ভালোবাসি কি বাসি না বাবা? কি গো ভালোবাসি না? হাত তুলে দেখেন না। সুবহানাল্লাহ। আহলে বায়াতকে মোহাব্বত করে পাঁচ পাঞ্জাতুনকে ভালোবাসেন। তাই বাবাজি পাঁচ পাঞ্জাতুনকে যদি দিলের ভিতরে ভালোবাসেন, আমার 10টা ভাই 100 টাকা করে হবে না? আছেন? ও মা খালা, ও গো মা জননীরা, তোমরা যদি মা ফাতেমাকে মোহাব্বত করো, মা ও মা জননী, মা ফাতেমাকে যদি মোহাব্বত করো, আমার 10টা মায়ের কাছে আমি 100 টাকা করে দেখতে চাই গো মা, কত টাকা আসছে কত টাকা যাচ্ছে। এদিকের মায়েরও তো আবার বিড়িও বানাচ্ছে বাবা, বিড়ি বানছে না গো এদিকে। সুবহানাল্লাহ। 3টা হলো 4টা হলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যিকারই আর পাঁচ পাঁচজনকে ভালোবাসে রে বাবা। এ দেখেন 200 দিলে সুবহানাল্লাহ, ইনি দিয়েছে 200 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এ দেখেন কি নাম? বুলবুল। এ দেখেন সুবহানাল্লাহ, বুলবুল দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হে সোনা মানিকেরাও, পাঁচ পাঞ্জাতুনকে মোহাব্বত করার জন্য বাবা আপনারা এখানে বসে আছেন। ও মা খালা, আপনারা কি পাঁচ পাঞ্জাতুনকে ভালোবাসেন না? ও মা জননী, কত টাকা আসছে যাচ্ছে গো মা? মা গো মা জননী, 1000 বিড়ি বাঁধলে পরে তো 100 টাকা হয়ে যাবে না? হবে না গো? এদিকে মায়েরা বিড়ি বাঁধছে না? বাঁধছে না? বাঁধছে না? হ্যাঁ, তো মায়েদেরকে বলতে যে গো মা জননীরাও, তাইলে মা আমার 10টা মা 100 টাকা করে এখান দিয়ে আমার ভাইজান হাতে দিয়ে যান, ওই বাচ্চাটা হাত দিয়ে ইনশাআল্লাহ আমি মায়েদের জন্য দোয়া করব গো মা। ও গো মা বহু টাকা দিয়েছেন, বহু টাকা এদিকে দিয়ে খরচা করছেন, খোদার ঘর মসজিদে দান করলে কমবে না রে মা, কমবে না, কমবে না। আল্লাহ বরকত বাড়ায় দেবে। ওই বাচ্চাটা যাচ্ছে, বাচ্চাটার হাত দিয়ে আপনারা 100 টাকা করে দিয়ে দিবেন গো মা। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এ দেখেন একটা বড় ছেলে ভিতরে গেছে, একটু দেখিয়েন। বাবাজি মুসলমান ছেলেটাকে দিবেন 100 করে 10টা মাও। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, আলীর ফয়সালা, নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা, বাবাজি সব ফয়সালা এক। জোরে বলেন। তাইলে বাবাজি এই ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করতে হবে কি হবে না? জি, পাঁচ পাঞ্জাতুনকে মোহাব্বত করতে হবে। যার দিলেতে পাঁচ পাঞ্জাতুনের মোহাব্বত থাকবে ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন। আরে পাঁচ পাঞ্জাতুনের ওসিলাতে, পাঁচ পাঞ্জাতুনের ওসিলাতে যাবে জান্নাতে। কোরআনেতে প্রমাণ আছে যাবে জান্নাতে, কোরআনেতে প্রমাণ আছে যাবে জান্নাতে। মা ফাতেমা বলে ওগো তোমরা শোনো,
আসল নারী হবে কিতাব খুলে দেখো মা ফাতেমার মতো যারা নারী হয়ে যায় মা ফাতেমার মতো যারা নারী হয়ে যায় যাবে তারা চলে শুধু সোনার মদিনায় জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও এরকম ভাবে আপনার দিন জারাত আছে একদিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বাড়িতে কাজ করে বাবা তিনি অসুখে পড়ে গেছে এরকম হয় না অনেক মহিলা দেখবেন কাজ করতে করতে বিমার হয়ে যায় তো মা ফাতেমা অসুস্থ হয়ে আছেন তো মা ফাতেমা বলছেন আলীকে বলে স্বামী গো আমার শরীরটা একটু দুর্বল একটু মদিনার বাজারে গিয়ে আমার জন্য 2টা কমলা লেবু নিয়েছেন কি লেবু এগুলা আমাদেরকে শোনার দরকার আছে রে ভাই জি অনেক মা বোনদের বাবা অসুখ বিসুখ হয় কিন্তু স্বামীরা অসুখ দেখাতে চায় না চায় না জি অনেকে মা বোনেরা বাবা দিয়ে অসুখ ভুগতেছে কিন্তু স্বামী তার দিকে লক্ষ্যই রাখে না খবরদারি কাজ করবেন না তো মা খাতুনে জান্নাত তিনি অসুস্থ পড়ে আছেন ফাতেমা বলছে স্বামী গো আপনি তো মদিনার বাজারে যাচ্ছেন তো আমার জন্য 2টা কমলা লেবু নিয়ে আসবেন কি লেবু কমলা লেবু নিয়ে আসবেন আমার শরীরটা অসুখ আমার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারের দিকে গেলেন সেই দিন সারা দিন মান কাজ করে বাবা কাজ পেল না সন্ধ্যার সময়তে বাড়িতে দিয়ে এসেছেন আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনারা কোরআন তেলাওয়াত করতেছে 8 জন 10 জন দিয়েছে আবার এইটা 8 জন আমি জানি এটাই হচ্ছে বাবা কম্পিউটার চাইলে 10 জন হইলো 18টা ঠিক না আমি জানি যে মা বোনেরা দান খুব করে আলহামদুলিল্লাহ এতে দান কিছুই নাই ইনশাআল্লাহ লাস্ট দিন হবে আদান কি ঠিক না আলহামদুলিল্লাহ চলুন আমি জীবনটা একটু আপনাদেরকে টেনে নিয়ে যাই শোনাই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম তাই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আসলেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন মা ফাতেমা বলছে স্বামী গো ও গো আমার স্বামী ও গো স্বামী আপনি মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে স্বামী গো তবে ও গো আমার স্বামী আপনি মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো বিবি বিবি তুমি আমার জন্য 2টা কমলা নিয়ে আসতে বলেছিলাও আমি মদিনাতে কাজও পাই নাই আমি তোমার জন্য 2টা কমলাও নিয়ে আসতে পারি না মা ফাতেমা বলতেছে স্বামী গো তার জন্য আপনি মন খারাপ করেছেন স্বামী গো মন খারাপ করবেন না মন খারাপ যদি করেন গো স্বামী আমাকে মনটা ভালো লাগে না আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে ও গো স্বামী আমার রাত্রিটা পার করুন রাত্রিটা বাবা যে আল্লাহর ইবাদত কাটিয়ে কাটিয়ে পার করলেন পার করিয়ে যাওয়ার পর সকাল বেলাতে বলছে স্বামী গো আমার চাদরটা মদিনার বাজারে নিয়ে যান এই চাদরটা বিক্রি করে আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন বলো গো আমার বিবি খাতুন জান্নাত আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না বলে কেন পারবে না কিসের জন্য পারবে না তখন বলছো গো খাতুন জান্নাত শুধু কথায় কথায় তোমার চাদর বিক্রি করবে কেন গো ওগো খাতুন জান্নাত তোমার চাদর সম্মান হলো আলাদা আর আমাদের মা বোনদের চাদরের সম্মান হলো আলাদা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর
চাদর হলো আলাদাও, মায়েদের চাদর হলো আলাদাও। যেই মা ফাতেমার চাদর বাবাজি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হয়, আর আমাদের ঘরের মা বোনেদের মাথা থেকে নিয়ে বাবা মাজা পর্যন্ত ঢাকা হয়। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী বিবি গো, আমাকে চাদর দিবে না দিবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন বাবাজি, এদিকে বেরাদ ইসলাম মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহ তাআলাকে খুশি রাখা। বেরাদ ইসলাম মাদার সামানিকরাম যখন বাবা এই কথা বললেন, বলার পরে চাদরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে এদিকে বেরাদ ইসলাম মাদার সামানিকরাম খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি তো বাজারে চাদরটা নিয়ে যাচ্ছেন, আপনি 2 দিরহামে বিক্রি করবেন, মানে বাবা 2 টাকায় বিক্রি করবেন, বেশিতে না, 2 টাকার কমেও না। জোরে বলেন। চাদরটা নিয়ে গেলে মদিনা বাজারে সারাদিন মান বসে আছে, কেউ বাবা চাদর কিনতে চাই না বাবাজি। একজন ব্যক্তি এসে বলতেছে, বলে আলী গো, তোমার চাদর দাম কত টাকা নিবা বলো? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, গো ভাই, তোমার চাদরে আমার চাদরের দাম নিব আমি 2 টাকা। উনি বলতেছে, আমি তোমাকে 6 টাকা দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি 6 টাকা নিব না, আমি নেব 2 টাকা। আমরা হলে বাবা লিতাম কি লিতাম না? কি গো, বাজারে কোন সবজি বিক্রি করতে গেছেন, কোন ভাই বলছে, ভাই ক টাকা দাম নিবে? 10 টাকা। বলে তোমাকে 20 টাকা নেবে। ঠিক আছে, তাই নাও। কিন্তু হযরত আলী তো নিবে না, নিবে? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা তুই বলতেছেন, বলো গো আমার ভাই, আমি এই চাদরটা 2 টাকায় বিক্রি করব। তিনি বাবা 2 টাকাতে আপনার চাদর কিনে নিলেন। কিনে নেওয়ার পরে একটি বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, মা খালারা, একটি চাদর 1 টাকা দিয়ে আপনার 2টা কমলা নিলেন, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন। বিলি করে দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 2টা কমলা নিয়ে বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। একজন ফকির বাবা বলতেছে, গো আলী, আমি 7 দিন ধরে অনাহার আছি, আমাকে 2টা কমলা দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা 2টা কমলা ফকির বাবাকে দান করে দিল। আমরা হলে চিন্তা করতাম, আল্লাহ, আমার বিবির জন্য 2টা কমলা নিয়ে এসেছি, আমি তোমাকে দিতে পারবো না, এই কথা আমরা বলতাম। কিন্তু হযরত আলী খাতুনে জান্নাতের কথা চিন্তা না করে ফকির বাবাকে 2টা বাবা যে কমলা দান করে দিল। জোরে বলেন। যখনই দান করে দেবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 1 পা 2 পা করে আপনার বাড়িতে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে, স্বামী গো, ও গো আমার স্বামী, ও গো স্বামী, আপনি মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? তখন আপনার আলী বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, ও গো আমার প্রাণের বিবি গো, তবে শুনে রেখে দাও, তুমি আমাকে চাদরটা দিয়ে পাঠিয়েছিলে, আমি 2 টাকা দিয়ে বিক্রি করেছি, 1 টাকা দিয়ে 2টো কমলা কিনেছিলাম, আর 1 টাকা ফকির মাঝখানের মধ্যে বিলি করে দিয়েছিলাম। কিন্তু গো খাতুনে জান্নাত, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, আমি বলে, কেন গো? আমি রাস্তা দিয়ে 2টা কমলা নিয়ে আসতেছিলাম, এক ফকির বাবা 7 দিনের অনাহার ছিল, আমি তাকে 2টা কমলা দান করে দিয়েছি, আমি 2টা কমলা দান করে দিয়েছি, দান করে দিয়েছি। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, কে বললে আপনি দান করেছেন? আমার ঘরেতে 1 জুড়ি কমলা দিয়ে গেল। জোরে বলেন, হ্যাঁ, আল্লাহু আকবার। या रसूल अल्लाह, या अली, नहीं छोड़ेंगे।
আল্লাহু আকবার। বাবা তো মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরা, আলী বলতেছে হ্যাঁ কে কমলা দিয়ে গেল? বলে আমি তো জানি না, চিনি না, তবে আপনার নাম করে তো কমলা দিয়ে গেল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে ঘরের ভিতরে চলে দে দেখি। এক ঝুড়ি বাবা কমলা, আবার কমলার ওপরে বাবা চাদর খানো দেখা যায়। জোরে বলেন চাদর খানো দেখা যায় গো মা বোনেরা। এদিকে বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে যে স্বামী গো আপনি তো চাদর বিক্রি করেছিলেন। বললা হাও, তবে চাদরটা এলো কোথা থেকে? এখন বাবা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার দুজনাই স্বামী স্ত্রী বাবা আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাবার পরে বলছো গো আব্বা হুজুর গো, ও গো আব্বা হুজুর আমি কি যে একটা কথা বুঝতে পারি না। আমার নবী বলতে আলী গো কি কথা বুঝতে পারো না, কি কথা বুঝতে পারো না? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে নবী গো, ও গো আমার নবী, আমি যখন আপনার বিটি খাতুনে জান্নাত আমাকে কমলা কেনার জন্য চাদর দিয়েছিল, ওই চাদরটা আমি মদিনার বাজারে 2 টাকাতে বিক্রি করলাম। আমি 1 টাকা দিয়ে কমলা নিয়েছিলাম 2টো, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছিলাম। হুজুর গো, যখন আমি রাস্তা দিয়ে আসতেছিলাম এক ফকির বাবা বলতেছে আমি 7 দিন ধরে অনাহার আছি, আমি 2টা কমলা সঙ্গে সঙ্গে দান করে দিলাম। কিন্তু নবী গো আমি বাড়িতে যখন আসলাম, আসার পরে দেখতেছি যে চাদরটা বিক্রি করেছিলাম, চাদর দেখা যায়, এক ঝুড়ি কমলাও দেখা যায়। নবী গো আপনি একটু বলুন। আমার নবী বলতে বলে আলী গো আলী, তোমার কাছে যে 2 টাকাতে চাদর কিনেছে কোন সাধারণ ব্যক্তি ছিল না, উনি ছিলেন হযরতে জিবরিল আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলো জিন্দাবাদ। ওটা ছিল জিবরিল আমিন, তোমার কাছ থেকে মানুষের রূপ ধারণ করে চাদরটা কিনে নিয়েছে। এদিকে বেরাদার ইসলাম বলছে নবী গো আমি যখন কমলাটা নিয়ে যখন রাস্তা দিয়ে গেলাম, এক ফকির বাবা জানো আমার কাছে নেবুটা আমি তাকে দান করে দিলাম। 7 দিন অনাহার ছিল। আমার নবী বলতে জগালি ওটা কোন ফকির ছিল না, ছিল না, ওটাই ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, পরীক্ষায় তুমি ফার্স্ট হয়ে গেছো আলী, তার জন্য চাদর ব্যাকিন এসেছে এবং কে জান্নাতি কমলাও এসেছে। জোরে বলেন বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি দেখতেছে উঠে আমার আব্বা নাই মা নাই, কোথায় গেল? এদিকে বলতে যে কোথায় গেল, কোথায় গেল? এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম ইমাম হাসান ইমাম হুসাইন বাইরে বেরিয়ে বাবাজি মার অপেক্ষায় আপনার বসে আছেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রী যখন আসলেন বাড়িতে, ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো মা জননীরাও তোমরা কোথায় রেখে গেছিলে গো মা বলুন নাও। তখন বলছো গো আমার না হয়েছে রাসূলেরাও, তখন আমার কলিজার টুকরা বেটারাও তোমাদেরকে রেখে দিয়াও আমি গেছিলাম আমার আব্বার কাছে। বলে গো মা তোমরা কমলা বিষয় জানতে গেছিলা, চাদরের বিষয় তোমরা জানতে গেছিলাও। তখন বলছে বেটা গো তোমরা জানলে কি করে? বলছে মা সব আমরা 2 ভাইয়ে স্বপ্নতে দেখেছি। জোরে বলেন স্বপ্নতে দেখেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবা দোনো সন্তান কপালে বাবা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে ঘরের ভিতরে গিয়ে মামা যেটুকু ডাল পানি ছিল বাবাজি আপনার সবাই মিলে খাওয়া দাওয়া করলেন। এরকম ভাবে আপনার দিন যারা যায়। একটা বাবাজি ইহুদি আমার নবীর কাছে এসেছেন। মন দিয়ে শুনুন ঘটনাগুলো। এই ঘটনাগুলো আপনারা শুনেছেন কি জানি না? শুনেছেন? জি শুনেন, মজার ঘটনা। এক ইহুদি আমার নবীর কাছে এসেছে। আসার পরে যে হুজুর আমি গরিব, আমার বিটির বিয়ে দিতে পারছি না, হুজুর গো আপনি আমাকে কিছু সাহায্য করুন। জোরে বলেন। আমার নবী বলতে গো ইহুদি
তবে শোনো গো, সাহায্য আমার কাছে নিতে এসেছো, তবে এক কাজ করো, যাও আমার জামাই আলীর কাছে যাও, আমার জামাই দিবে। জোরে বলেন। ঠিক আছে হুজুর। টুক 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 করে ইহুদিটা খাতুনে জান্নাতের বাড়িতে গিয়ে বলতেছে, বলো গো আলী কোথায় আছো, বেরিয়ে এসো। ঘর থেকে বেরিয়ে এসেছে, বলছে ভাই তুমি কে? বলে আমি একজন ইহুদি, তোমার শ্বশুর আব্বা আমাকে পাঠিয়েছে, আমার বিটির বিয়ে দিতে পারি না, কিছু টাকার সাহায্য। ও আমার শ্বশুর আব্বা পাঠিয়েছে? বলে হ্যাঁ। বলে আপনি এখানে বসুন, আমি ঘর থেকে আসি। ঘরের ভিতরে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি গো, আজকে আমাদের বাড়িতে একজন ইহুদি এসেছে, তার বিটির বিয়ের সাহায্য নিতে এসেছে, কিন্তু গো খাতুনে জান্নাত আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কেমন ভাবে আমি ওই ইহুদিটাকে টাকা দেব? যেমন আমার শ্বশুর আব্বা আমার নবী মুস্তাফা যখন আমার কাছে পাঠিয়েছে, যেমন করে হোক ওই ইহুদিটাকে টাকা দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। এখন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাইরে আসা বলো, বলো গো ইহুদি ভাই, আপনি 1 ঘন্টা একটু বসতে পারবেন? বলে হ্যাঁ বসতে পারবো, আমি আরাম করতে আছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঘরের ভিতরে গিয়ে বলছে, মা ফাতেমা গো, আমার বিবি ফাতেমা গো, ইমাম হাসান হুসাইনকে সাজায়া দাও, ইমাম হাসান হুসাইনকে সাজায়া দাও। তখন খাতুনে জান্নাত বলছে, কেন গো, কিসের জন্য সাজায়া দেব? যখন বাবা যে কথা বলার পরে বেরাদাত মা ফাতেমা বলছে, গো স্বামী আমার, কিসের জন্য আমি সাজায়া দেব দুনো বেটাকে? এখন হযরত আলী বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, এখন আমার দুনো বেটাকে একটা জায়গাতে জমা রেখে কিছু টাকা নিয়ে আসবো, তারই জন্য সাজায়া দিতেছি, সাজায়া দাও। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা ভালো করে সাজিয়ে দিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে আপনার বাবা দুনো বেটার হাত না ধরে ধরে বাবা আপনার চলতে লাগলো। আর এক ইহুদির বাড়িতে হযরত আলীর বাড়িতে এক ইহুদি আপনার আরাম করছে, আর আরেক ইহুদির কাছে যাচ্ছে বাবা হযরত আলী দোনো বেটাকে নিয়ে। ইহুদির কাছে যখনই পৌঁছালো, ইহুদিকে বলছে, ইহুদি তুমি তো অনেক টাকা পয়সার মালিক গো, তবে আমাকে কিছু টাকা ধার দাও। ইহুদিটা বলছে, বলে টাকা ধার দেওয়া হবে না। বলে কেন? বলে আমরা যাকে তাকে টাকা ধার দিই না। বলে কিসের জন্য দেবে না? বলে তোমরা হলো আলাদা, আমরা হলাম আলাদা। যখন বাবা যে কথা বলার পরে এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাই, ইহুদি ভাই কিছু টাকা দাও, আমি তোমাকে আজ নাইলে কালকে দিয়ে দেব। এখন ইহুদিটা মনে মনে ভাবছে যে দেখো দেখো ইমাম হাসান ইমাম হোসেনকে সাজাইয়া নিয়ে এসেছে, এখন আমাদের কাছে ইমাম হাসান হোসেনকে আমরা রেখে দিব আর তার বিনিময়ে টাকা ধার দেব, তাকে একটা টাইম দিব, টাইমের ভিতরে যদি টাকা না দিতে পারে ইমাম হাসান হোসেনকে আর পাবে না। তো ইহুদিটা বলছে, আলী একটা কাজ করতে পারো। বলে কি? বলে তোমার বেটা দুটোকে আমার এখানে জমা রেখে যাও, আর জমা রাখার কারণে তোমাকে টাকা দিয়েছি, য টাকা দরকার। তো ঠিক আছে তাই হবে। ইহুদিরা বলতে যে আপনি কলম খাতাতে লিখে দেন। বলে কি লিখবো? বলে দুনো বেটাকে আপনি আমার কাছে জমা রেখে টাকা নিয়ে যাচ্ছেন, এটা খাতাই লেখেন। তখন তো বাবা খাতা ছিল না, বাবা যে মুসলমান ভাইরাও বাবাজি তখন আপনার কাপড়ে বাবা লাগানো হতো, আপনার কাপড়ে আপনার লিখে দিল, লিখে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, ইহুদিটা বলতে চাও, আলী তুমি লেখো লেখো, সূর্য ডোবার আগে যদি টাকা দিয়ে দিতে পারো তাইলে পরে ইমাম হাসান ইমাম
ইমাম হোসেনকে পাবাও, আর যদি না দিতে পারো সূর্য ডোবার আগে আর পাবা না। এখন বাবাজি ইহুদিটাকে হযরত আলীর বাড়িতে বসে রেখেছে টাকা দেওয়ার জন্য। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও 1000 দিরহাম নিল। 1000 দিরহাম নেওয়ার পরে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও টুকটুক টুকটুক করে বাবা আপনার ইহুদিটাকে বলো গো ইহুদি যাও, তোমাকে তোমার বেটির বিয়ের জন্য দিলাম। এদিকে বেরাদ ইসলাম ইহুদিটাকে টাকা দিয়ে চলে গেল রে বাবা। এদিকে ঘরের ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা স্বামীকে বলছে, স্বামী গো আমার বেটা দুটো কত সাজায়া নিয়ে গেলেন, আমার বেটা দুটো কোথায় আছে বলেন, আমার বেটা দুটো কোথায় আছে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে রে বাবা। তখন বলছো গো স্বামী কান্না করছেন কেন? তখন বলছো গো আমার বিবি খাতুনে জান্নাত আমি এক ইহুদের কাছে টাকা ধার করার জন্য গেছিলাম, সে আমাকে এমনি টাকা দিল না, আমার দোনো বেটাকে জমা রেখেছে, তারপরে টাকা দিল। কিন্তু খাতুনে জান্নাত গো তবে শোনো গো সূর্য ডুবার আগে যদি টাকা না দিতে পারি তাইলে পরে ইমাম হাসান ইমাম হোসেনকে আর পাবো না। তার জন্য আমরা কান্না করতেছি গো। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকরা দুই স্বামী স্ত্রীতে ঘরের ভিতরে বাবা কান্না করতে আছে রে বাবা। মুসলমান ভাইরা কান্না করতে 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 বাবা আমার নবী মুস্তাফা এক পদ করে খাতুনে জান্নাতের বাড়ি গেটে বাবা খটখট করে আওয়াজ দিয়েছে। দেওয়ার পরে এদিকে আমার নবীজি আপনার দরওয়াজার কাছে বাবা দাঁড়িয়ে আছেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দরওয়াজা খুলেছেন। খোলার পরে দেখতেছি খাতুনে জান্নাতের চোখের পানি, হযরতে আলীর চোখে পানি। আমার নবী বলছো গো আমার বিটি জামাই তোমাদের চোখে পানি কেন? খাতুনে জান্নাত বলছে আব্বাজান আপনি আমার বাড়িতে একটা ইহুদিকে পাঠিয়েছিলেন টাকা নেওয়ার জন্য, কিন্তু আব্বা গো আমার কাছে তো টাকা ছিল না, আপনার জামাই এক ইহুদির কাছে দোনো বেটাকে জমা রেখে 1000 দিরহাম নিয়েছে, ওই ইহুদিটাকে দিয়েছে তার বিটির বিয়ে করার জন্য। তাই নবী গো সূর্য ডুবার আগে আমাকে টাকা দিতে বলেছে, যদি সূর্য ডুবার আগে যদি টাকা দিতে পারে তাইলে ইমাম হাসান হোসেনকে ঘোরায়া দেবে, আর যদি না দিতে পারে আর ইমাম হাসান হোসেনকে পাওয়া যাবে না। এদিকে বাবা সূর্য ডুবা ডুবা অবস্থা হয়ে গেল রে বাবা। এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতকে বলতে জগ বিটি খাতুনে জান্নাত আমাকে জায়নামাজটা দাও। জায়নামাজটা নিয়ে নবী আমার 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে খাতুনে জান্নাতকে জগ বিটি ফাতেমা জায়নামাজের এক কোণার দিকে তুলে দেখো। যখন বাবা তুলে দেখতেছে একটু সোনার পুরিয়া পেল, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সোনার পুরিয়াটা বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আপনার কিনা সোনার পুরিয়াটাও আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেখালো। তখন বলতে আলী গো এই সোনাটা বিক্রি করে তুমি টাকা গলে নিয়ে এসো। 1500 বাবা দিরহাম আপনার সোনা বিক্রি করে পেল। বাড়িতে আসার পরে বলো নবী গো সোনা বিক্রি করে আমি 1500 আমি পেয়েছি, এবার চলো আমার সাথে ইহুদের বাড়ি চলো। কিন্তু আলী বলতেছি বলে নবী গো ও গো নবীজি গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমি তো ইহুদের কাছে লিখে রেখেছিলাম সূর্য ডুবে গেলে পরে আর আমি সন্তান গুলো পাবো না, কিন্তু নবী গো সূর্য তো ডুবে গেল আর মনে হয় ইমাম হাসান ইমাম হোসেনকে আমি মনে হয় আর পাবো না। আমার নবী বলছে আলী গো চলো চলো দেখি কি করা যায়, জোরে বলেন। এদিকে টুকটুক টুকটুক করে বাবা আপনার
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আসলেন ইহুদের বাড়িতে। আলীকে বলছে, আলী ভিতরে যাও 1000 দিরহাম নিয়ে যাও, গিয়ে বলো যে আমি 1000 দিরহাম নিয়ে এসেছি, টাকাটা নাও আর ইমাম হাসান হোসেনকে দাও। যাও। বলে হুজুর দিবে না, লেখে এসেছি। কেমন করে দিবেন নবী? হচ্ছে যাও এক পা দুপা করে ইহুদের কাছে গিয়ে বলছো, গো ইহুদি গো, একটু লেট হয়ে গেল টাকা আনতে, সূর্য তো ডুবে গেল, কথা করা ছিল, আমার বেটা দুটোকে দাও আর 1000 দিরহাম নাও। ইহুদিটা বলছো, গো আলী তুমি তো লেগেছ সূর্য ডুবে গেলে পরে আর তুমি সন্তান দুটো পাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইহুদের কাছ থেকে ঘুরে আসতে বাবা দু চোখ ভরা পানি নিও। আমার নবী বলছে, বলে আলী গো কান্না করছে কারণ নবী গো সেতে দিল না, আমি তো লেকে এসেছি, কেমন করে দিবে? আমার নবী বলতেছে, বলে আলী চলো যাই ইহুদের কাছে যাও। আমার নবী বলছে, বলো গো ইহুদি তবে শোনো গো, তোমার কাছে 1000 দিরহাম নিয়ে গেছিলাম, এই দেখো নাও তোমাকে 1500 দিরহাম দিতেছি, দেরি হওয়ার কারণে। ইহুদিটা বলছে, না 1500 নিব না, ওনার সন্তান দুটো আর পাবে না। বলে সূর্য তো ডুবে গেছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে বাবা উঠা আপনার ডুবা সূর্যকে ইশারা করলেন। আল্লাহর কি কুদরত, সূর্য আবার বেরিয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতো, ইহুদি তুমি তো বলেছিলে সূর্য ডুবলে পরে পাবে না, দেখো সূর্য উঠে গেছে। জোরে বলেন। ইহুদি বাবা হেরে গেল, 1000 দিরহাম দিয়ে দিল। ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি বের করে নিয়ে আসলো। এদিকে বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুটো ধরে বলছেন, নানা গো এত আপনি আমাদেরকে ভালোবাসেন, নানা গো আপনি যেমন ভালোবাসেন, নানা গো আমরাও তেমনই ভালোবাসি। দেখো বলতেছে, কে যাও ভয় না বিজির কাছে, জ্বর হবে না, কে যাও ভয় না বিজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে, কে যাও ভয় না বিজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে, টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে।